নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন বদলা কমপ্লিট হয়ে গেল। 19 নভেম্বর 2023-এ আমরা যেভাবে দুঃখ পেয়েছিলাম, যা কষ্ট পেয়েছিলাম ফাইনালে হারার পরে, ও কালকে রাতে সব দুঃখ কষ্ট সব ঘুচিয়ে গেছে। সব বদলা কমপ্লিট। আমরা তো ফাইনালে হারিয়েছিলাম। ইয়াদেরকে কাঙ্গারুদেরকে তো আমরা ফাইনালে উঠতে দিলাই। এইটা যে কি সুখ পেয়েছি, কি শান্তি পেয়েছি, কি ঘুম এসছে কালকে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বদলা হেভি লেগেছে। একদম কমপ্লিট বদলা, মজা এসে গেল, মজা এসে গেল। তো দেখেন চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া মানেই তো জানেন সেরকম ওই ধাক ধাক করে লাগে, এরকম একটা ফিলিং আসছিল ভাই। প্রথম থেকে এরকম ফিলিং, অস্ট্রেলিয়া মানে প্রথম থেকেই চাপ থাকে। সে যতই যেই দল যতই ফর্মে থাক, অস্ট্রেলিয়াকে কিন্তু ভাই বলা যাবে না। অস্ট্রেলিয়া একদম, অস্ট্রেলিয়া ওদের সালা ক্রিকেটার লয়। ওরা সালা সেমিফাইনাল ফাইনালে সালা ব্যাটারি লাগাই নিয়ে চলে আসে, রোবট নিয়ে চলে আসে। ওদের মানুষই থাকে লাই, ওরা মেশিন দিয়ে খেলায়। এরকম ওদের মেন্টালিটি থাকে। তো কালকে সেরকম মেন্টালিটি নিয়েই ওরা মাঠে নেমেছে। আর এইবারও রোহিত শর্মা টসে হেরে গেছে, কি বলছে 14টা না 15টা টসে হেরে গেছে। ও আর চাপ নাই। ও 14টা টসে হারুক, 20টা টসে চাপ না। আমাদের ম্যাচ জিতালে চাপ। ও টস জিতলো কি না হারলো ও দেখে লাভ নাই। তাও হারছে তাই লোকে বলছে টানা নেই, 14টা টস হারিয়ে গেছে। তো ঠিক আছে, ও টস হেরে গেছে। তো টস হেরে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমেছে। তো সব থেকে ভালো উনছে দেখুন, ও যে মুচ্ছার আছে, ও মুচ্ছার ট্র্যাভিস হেড, ওয়াকে প্রথমে বরুণ চক্রবর্তী খেলেছে। বরুণ চক্রবর্তী এমন চক্রবর্তী এমন চাল চেলেছে, ওয়া ছেলেটাকে আমার কিন্তু খুব ভালো লাগে। ওয়া ছেলেটার বল এখন এমন করছে, সত্যি ও কিন্তু খুব ভালো বল করছে। এমন ভাবে ফাঁসিছে, ও অর্ধেক ম্যাচ অস্ট্রেলিয়া ওইখানেই হেরে গেছে। কারণ ও মুচ্ছার যখনই দেখে, ও মুচ্ছার যখনই ভারতের বিরুদ্ধে আছে ও তখনই খেলে। তো ও মুচ্ছারকে সবার আগে আউট করে দিচ্ছে বরুণ চক্রবর্তী। ওটাতেই আমি খুশি হয়ে গেছি। ওখানে আমি বুঝে গেছি যে অস্ট্রেলিয়া আজকে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরেও কি হবে, ওয়া যে স্মিথ আছে, ক্যাপ্টেন আছে, ওরা সালারা বললাম নাই, ওরা সালার মেশিনে বাচ্চা। ও আর ওই অ্যালেক্স ক্যারি না কি বলছে, ও মাছের ঝুল ক্যারি, ওরা দুজনা মিলে সালা রান করে দিচ্ছে। খেলতে 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 ভালো খেলছে। তার দুজনায় 50-50 করে করেছে। তো খুব সুন্দর রান আউট করে দিচ্ছে শ্রেয়াস আইয়ার ও ক্যারিকে, আর ওই স্মিথকেও খুব সুন্দর আউট করেছে। তো ওইভাবে করে নিয়ে সবাই ভালো বল করেছে। তো চলুন, সামি 3 উইকেট পেয়েছে, জাডেজা 2টো পেয়েছে, বরুণ চক্রবর্তী 2টো পেয়েছে, অক্ষর প্যাটেল ও ম্যাক্সওয়েলকে আউট করে দিচ্ছে ইসেই। তো এইভাবে করে ধরুন ওরা 264 রান করেছে। 265 রান দিচ্ছিল ভাই টার্গেট। তো দেখুন এরকম যা পিচ আছে, সবাই বলছিল নাকি এখানে 260-65 রান 70 রানই ভাই একদম জাস্টিফাই টার্গেট দিচ্ছে। ইয়া খুব চাপের আছে। তারপর আবার সেমিফাইনাল, তারপরে খেলা শুরু হয়েছে, ভারত ব্যাট করতে নেমেছে। তা সবার আগে ও যে সচিনের জামাই, ও ভাই ভালো খেলা। শুভমান গিল কোনো কথা বলবো না, নতুন ছেলে খেলে ভালো, কিন্তু ওকে এখন অনেক কিছু শিখতে হইবে। ও এখন সেমিফাইনাল ফাইনালে যে প্রেশারটাও নিতে পারে না। এর আগে আমরা দেখেছি নকআউট ম্যাচে কিন্তু ও কোনোদিনও খেলতে পারে না। ও ফাইনালের প্রেশারটা, সেমিফাইনালের প্রেশারটা এখনও কিন্তু নিতে পারে নাই। সামনে ফাইনাল আছে, দেখবো কেমন করে। আর ও অ্যাজ ইউজুয়াল আমাদের ও রোহিত শর্মা, ও যেরকম খেলা শুরু করে ভাই সেরকম শুরু করেছিল। ওর একটা ক্যাচ মিস হয়েছিল, একদম সেম ক্যাচ ছিল ভাই, একদম। ও 19 নম্বর ফাইনালে যে ক্যাচ ছিল, সেম ক্যাচ, সেম একদম হাতের ক্যাচ, সেম পজিশন ছিল। ও জায়গায় ও মুচ্ছার হেড ধরেছিল, যে লাবুসেন কি বলছে, ওর নাম লাবুসেন। ও ক্যাচটা ধরতে পারে লাই, কিন্তু সেম ছিল। আমি তো বলছিলাম সালা সেম রিপ্লে হচ্ছে নাকি রে, ও আবার ও সেম ক্যাচ মিস করেছে। তারপরে আমি ভাবলাম যে ক্যাচ মিস হয়েছে, আর একটাও ক্যাচ মিস হয়েছে, 2টো ক্যাচ মিস হয়েছে, ও হয়তো একটু খেলবে। তো চলুন, ওর খেলা দেখার শখ আছে অনেকদিন ধরেই। তো 28-29 রান করেছে ও কম বলে, 30-29-28 বলে এরকম রান করে। তো ও আর রোহিত শর্মা আউট হওয়ার পরে ও আইয়ার আর কুলি মিলে ও রান টেনেছে। সত্যি কথা বলতে দেখেন, কুলির কথা বলবো তার আগে আমার আইয়ারের কথা বলতে হবে। ও ছেলেটা কিন্তু সব থেকে আন্ডার রেটেড ক্রিকেটার। ও আইয়ার কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই খেলে দেয়। প্রত্যেক ম্যাচে 40-50 রান, মানে যখন দরকার আউট হয়ে যায় তাড়াতাড়ি ব্যাটসম্যান, তখন কিন্তু দাঁড়িয়ে থেকে ও কিছুটা খেলে দেয়। দেখেন কালকে ও আইয়ার ও 45 রান মতন করেছে, 45-46 রান করেছে 60-65 বলে। কিন্তু ভাই কত বলে করেছে, কত করেছে সেটা ব্যাপার নয়। ও কিন্তু কালকে যা খেলেছে, ও কিন্তু সত্যি ম্যাচটাকে ধরে রেখেছিল। ওয়ার জন্য কিন্তু অনেক আমরা আশা ভরসা পেয়েছি। ওয়া ছিল বলেই তার পরের ব্যাটসম্যানরা এসে কিন্তু আরাম করে খেলতে পেরেছে। বিরাট কোহলি সেট হতে পেরেছে ও ছিল বলেই। ওয়াকে কিন্তু যতই যা বলুন, ওকে যতই যে যাই বলুক, যা করে না করে কিন্তু খেলাটা খেলে দেয়। ফিল্ডিংও ভালো কন্ট্রিবিউশন করে আইয়ার। আমরা দেখেছি ভালো ক্যাচ লায়, কালকে সুন্দর রান আউটটাও করেছে ও, ডাইরেক্ট হিট করে আইয়ার।
তারপরে আসি বিরাট কোহলির কথা। দেখেন কি বলবো বিরাট কোহলির কথা। ক্রিকেটটা যদি একটা শিল্প হয়, একটা আর্ট হয়, তো বিরাট কোহলি হচ্ছে সবথেকে বড় আর্টিস্ট এখন বর্তমান দুনিয়ায়। সত্যি কথা বলতে কালকে যে ইনিংসটাও খেলেছে, যেভাবে ও রানটা করেছে, মনে হচ্ছে যে একটা একটা করে কোনো জিনিস একটা তৈরি করছে। হাতে হাতে মনে হচ্ছে একটা তাঁতি যেভাবে শাড়ি বুনে, কাপড় বুনে এইভাবে সে রানটাকে বুনছে, খেলাটাকে ওইভাবে বুনছে। সত্যি 84 রান করেছে, 5টা 4 মেরেছে, মানে 20 রান করেছে ও 4 মেরে ও 52টা সিঙ্গেল নিয়েছে, ও 4টে ডাবল নিয়েছে। ভাবেন তাহলে কত দৌড়েছে, কত। এখনকার ছেলেপেলেরা ভাবে যে 6 মারবে, কোটা কোটা 4 মারবে, ওটা কি, ওটা আসলে ক্রিকেট লয়। ইনিংস কি করে বিল্ড আপ করতে হয়, কখন কিভাবে খেলতে হয়, সেটা ক্রিকেট। দেখুন কালকে কিন্তু রানের চাপ বেশি ছিল না, ওই এভারেজ 5.5 6 5 করে রান নিলে হতো। তো সেটাই করেছে, কোনো চাপ নেই, গোটা ইনিংসে কোনো বাজে শট খেলেনি, কোনো চাপ নেয়নি, একদম সিম্পল সিম্পল করে আস্তে আস্তে কুড়িয়ে খেলে 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 ম্যাচটাকে বড় করেছে। ম্যাচটাকে একদম একদম জিতার কাছে নিয়ে গেছে। খুবই খারাপ লাগছে যে সেঞ্চুরিটা করতে পারে না। আমি আগেও বলেছি, ও দেখেন পার্সোনাল মাইলস্টোনের দিকে কেউ যায় না, তবে কি বলুন তো, এই যে সেঞ্চুরিটা করতে পারলে সবার ভালো লাগতো। ওর নিজেরও আত্মবিশ্বাস কিন্তু যা আরও বাড়তো। এমনিতে বিরাট কোহলি মেন্টালিটি খুবই স্ট্রং, আমরা জানি। ও ধারে কাছে কেউ লাগে, কিন্তু যদি ও সেঞ্চুরিটা করতো না, ও আরও বাড়তো, ওর আত্মবিশ্বাসটা আরও বাড়তো। সামনে ফাইনাল আছে, দেখি কে যায়, নিউজিল্যান্ড হবে কিনা সাউথ আফ্রিকা হবে। তবে যেই হোক, ও 100টা করলে খুব ভালো লাগতো। তারপরে দেখেন আমাদের যে জামাই আছে, ও সুনসিটির জামাই কেএল রাহুল, উয়া কিন্তু এসে ভালো খেলেছে, বিরাট কোহলির সঙ্গে ধরে নিয়েছে। মিডিলে অক্ষর প্যাটেল এসে ওই 28-29 রান করেছে, ওটাও খুব ভালো রান করেছে। তারপরে কুংফু পান্ডিয়া কি বলবো, হু 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 ভাই, পুরো গার্দা মাচাই দিয়েছে, পুরো খেলাকে উড়ান দিচ্ছে, পুরো কি বড় বড় ছয় মারছে। ও মারতে গিয়ে লাস্টে 6 রান থাকতে আউট হয়ে গেছে, ভেবেছে 6 মেরে জিতাবো। তবে কিন্তু হার্দিক পান্ডেও হেভি খেলেছে ভাই। ও একদম প্রথম দূরে একটা টুকটুক করে ঢুকে দুটো তিনটা একদম দাম দাঁড়াকে চালাইন দিচ্ছে, একদম বড় বড় 6 মারছে। ওইদিকে বিরাট কোহলি খুশি, ওইদিকে গৌতম গম্ভীর দেখছে হাসছে। দেখেছেন বিরাট কোহলি এত রান করে খেলে টেলে গিয়ে কিন্তু ড্রেসিং রুমে গিয়ে একটুও দেখতে পেলাম না যে একটু টায়ার্ড আছে। ওইখানে দেখছি এনার্জি ইয়া করছে। এইগুলাকে বলে খেলাড়ি, এগুলা বলে স্পোর্টসম্যান। সব সময় অ্যাক্টিভ। ওই ছেলেটাকে আমার এত ভালো লাগে, বিরাট কোহলিকে, সব সময় অ্যাক্টিভ। সব থেকে মজাদার কথা হচ্ছে, ও প্রথমে ইন্ডিয়া পাকিস্তানকে বাড়ি পাঠাইছে, তারপর পাকিস্তান থেকে টুর্নামেন্টটাকে তাড়িয়ে দিয়েছে। মানে দেখেন, যদি ইন্ডিয়া কালকে হেরে যেত তাহলে লাহোরে হতো ফাইনালটা, পাকিস্তান এটলিস্ট ফাইনালটা তো পেত। পাকিস্তান না থাকুক, কিন্তু অন্য কেউ ফাইনালটা খেলতো, পাকিস্তানের খেলাটা তো। ওই ইন্ডিয়া জিতে গেছে, এবার ফাইনালটা হবে দুবাইয়ে।